হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গেম লাভার প্রীতম। আমার চ্যানেল গেম লাভার প্রীতমে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। আজ খেলবো দ্য বেবি নিওলোর পার্ট 5। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ এক্ষুনি গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এবং ইয়েস, আজ আমি আবার ফিরে এসেছি সেই শয়তান বেবিটাকে নিয়ে। এবং তোমরা যারা ভিডিওগুলো দেখেছো তারা তো জানোই এই বেবিটা কতটা বদমাশ এবং এর প্যারানর্মাল বা সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটি সবাইকেই ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট। তো আজ খেলবো পার্ট 5 অর্থাৎ দ্য এক্সিট। এবং এই গেমটা আমি কমপ্লিট করেছি। তো কমপ্লিট করার পর আমার মনে হয়েছে যে ডার্ক হুইসপার্স আপডেটের পর এই এক্সিটটা সব থেকে টাফ করেছে আমার মতে। আগে কিন্তু এতটা টাফ ছিল না এই এক্সিট চ্যাপ্টারটা। এটা কী লেখা আছে একটু বলছি। ডোন্ট লিভ মি অ্যালন, স্টে হিয়ার, স্টে ফর এভার, হাস্টার প্লে। অর্থাৎ বলছে আমাকে একা রেখে যেও না, এখানে থাকো, চিরকাল থাকো। এবং তলায় যেটা লেখা আছে হাস্টার প্লিয়ে, যেটা হচ্ছে হাস্টার, যে আমরা একজনের নাম পেয়েছিলাম তার আবেদন, হাস্টারের আবেদন। তো এটা কিন্তু অনেক প্লেয়ার যারা বিগিনার অর্থাৎ এই গেমটার জন্য, তো তাদেরকে আমি খেলে যেটুকুনি বুঝেছি অনেক টাফ। তো তোমরা যদি জিরো ডেটে খেলতে চাও এই দ্য এক্সিট টেস্ট স্পেশালি, তো তাদের জন্য আমি কিছু বললো খেলে আমি যা বুঝেছি তাই কিছু টিপস বা সাজেশান দিতে পারবো। তো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যাতে তোমরা জিরো ডেতে কী করে সারভাইভ করবে। আমি হয়তো বোঝাতে গিয়ে আমি হয়তো নিজে হয়তো এক দুবার মরে যেতে পারি, কিন্তু আমি যে সাজেশানগুলো দেবো, যে টিপসগুলো দেবো সেটা ফলো করলে তোমরা তো জিরো ডেটে এই এক্সিটটা কমপ্লিট করতেও পারো। আমি কিন্তু বিগিনারদের কথা বলছি, অনেকে যারা খেলতে পারো না এই গেমটা, বিশেষ করে এক্সিটটা হয়তো খেলতে গিয়ে একদম মারা গেছো। তোমরা কি করে জিরো ডেথে এই এক্সিটটাকে, বিগিনারদের কথা বলছি যারা ফার্স্টবার খেলছো, কী করে জিরো ডেথে একবারও না মরে কীভাবে এক্সিটটাকে পার করবে সেটার উপায় আমি বলে দেব। তো আমি মরে যাবো বলে তোমরা ভাবো না যে তোমরাও মরে যাবে, আমার শুধু সাজেশানগুলো ফলো করো। তো আমরা প্রথমেই লিফটে করে উঠে এলাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বেবিটা বসে আছে এবং এই যে চাবি টেবিলের ওপর, এই চাবিটা আমরা নিলাম। এই চাবিটা নিয়ে কী হবে, যেহেতু আমি খেলেছি সেজন্য ধীরে ধীরে তোমাদের বলবো। দেখো কী করি, চাবিটা দিয়ে আমরা একটা দরজাটা খুলবো। এই দেখো উপরে এই দরজাটা, এটার জন্য কিন্তু এই চাবিটা নয়। তো আমরা এই চাবিটা এখানে রেখে দেব। ওকে, আমি দেখানোর জন্য জাস্ট তোমাদের বললাম। এবার আমরা কি করব দেখো, এবার আমরা দেখো লিফটটা কিন্তু ওপরে আছে। তো আমাদের এই চাবিটা খুলতে গেলে এখানে আমি তোমাদের খুঁজে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সময় নষ্ট করবে না, জাস্ট তোমাদের দেখানোর জন্য করছি। দেখো কোথাও কিন্তু হলুদ রঙের ওই চাবিটা খুঁজে পাচ্ছ না যেটা ম্যাচ করবে, দেখো কোথাও নেই। ওকে, আমি কিচেনটাও দেখিয়ে দিই প্রমাণের জন্য। দেখো সব কিছু খুলে দেখিয়ে দিচ্ছি, দেখো সব যা দরজা ফরজাগুলো। আজ এই ভিডিওটা বেশি লেন্থি করব না, চেষ্টা করব যাতে কম লেন্থে। আমি বুঝতে পারছি আমার ভিডিওগুলো না বড় হয়ে যাচ্ছে, তোমরা হয়তো বোরিং ফিলও করতে পারো, তো সেই জন্য আমি চেষ্টা করছি। ওকে, তো আমরা এই লিফটটা করে এসেছিলাম, তো এটা করে আর যাওয়া যাবে না। তো দেখলে কোথাও নেই চাবিটা। তো সুতরাং আমাদের এখন কি করতে হবে, এই দেখো এটা লিফট, আর এই লিফটে করে গেলেই আমরা এই চাবিটা পাবো। কোথায় যাব দেখো, কোথায় যাই, আমরা লিফটে করে যাচ্ছি। দেখো আলোগুলো টিমটিম করছে এবং দেখো কি হলো, ইয়েস আমরা নিচে নেমে এলাম এবং এখানে ওপরটা হচ্ছে ভালো এবং এখানে শয়তানি বেবি চলে এসছে আমাদের। দেখো এই চাবিটা হয়ে গেছে। এবার দেখো আমরা উপরে যাব ডাইরেক্ট। এটা খোলাই আছে এখান থেকে। এই দেখো এই চাবিটা আমি নেব, নিয়ে এটা খুলবো। এই দেখো পাও জাম্প স্কেয়ার, তো তোমরা ভয় পেও না। এবং এইটা দেখো এইবারে এই চাবিটা আবার নেওয়ার জন্য আমরা কি করবো, দরজাটা খোলার জন্য আমরা আবার লিফটে করে ওপরে চলে যাব। ওকে, তোমরা একদম ডাইরেক্ট লিফটে করে নিচে নেমে গিয়ে চাবিটা খুলে আবার লিফটে করে ওপরে চলে যাবে। এই দেখো টেবিলের ওপর এটা রাখা, আমি এটা নেব, নিয়ে দরজা খুলে পালানোর দিকে ধীরে ধীরে এগিয়ে যাব। এবং প্রচণ্ড টাফ, এবং যারা ফার্স্টবার খেলবে অনেক জাম্প স্কেয়ার আছে, ভয় পাবেন না, দরজাটাও বন্ধ হয়ে যাবে। চলো সামনে এগোনো যাক।
অন্ধকার। সামনে এক্সিট আমরা দেখতে পাচ্ছি, ওই যে সবুজ রঙের ছোট্ট, দেখো কি হয়। শুনলে বাচ্চাটা হাস, এই যে একটা দরজা সামনে, এবং এখান থেকে আমাদের হার্ট চ্যাপ্টার ধীরে ধীরে স্টার্ট হবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। বেবিটা এখানে বসে আছে, তো এখানে পিক আপ বেবি, এখানে টাস্ক বক্স দিয়েছে হি ইজ এ টায়ার্ড বয়। তো আমরা কিন্তু এই বেবিটাকে এখানে নেব না, আমরা নেব না, আমরা জাস্ট এমনি এগিয়ে যাবো। তোমরা ইচ্ছা করলে একে নিতেও পারো, তো ওকে আমরা হাতে করে নেব না, আমরা এমনি এগিয়ে যাবো। দেখো ব্লাস্ট করে করে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। যারা হাতে করে বেবিটাকে নিয়ে কোথায় নিয়ে যাবে আমি দেখাচ্ছি। দেখো ব্লাস্ট করে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। এই যে বেবিটাকে হাতে করে নিয়েছে, ওকে এই বিছনাটা শুয়ে দিতে হবে। ওকে, আমি আনিনি বলে সেজন্য বিছনাটা খালি করে থাকি। এইবার দেখো কি আসছে। তো এখান থেকে আমাদের যে মরার যে সম্ভাবনা সেটা চলে যাচ্ছে। দেখো টিভি সামনে এটা দেখাচ্ছি, আমি যদি টিভির দিকে তাকাও কি হবে, টিভির দিকে তোমরা তাকাবে না, তোমাদের জাস্ট পালাতে হবে। দেখো এখানে এই দেখো, এই যে সামনে টিভির দিকে সোজা তাকালে কি হবে, দেখো এটা পালাতে হবে এভাবে। এইবার দেখো টিভির দিকে সোজা তাকালে আমরা মরে গেলাম। তো এটার জন্য একটা টিপস, যাতে তোমরা না মরো, যে যারা বিগিনার তারা যাতে সার্ভাইভ করতে পারো, তার জন্য একটা উপায় হচ্ছে জাস্ট মাথাটাকে এরকম নিচু করে নিয়ে এরকম হালকা করে দেখে এরকম করে এগোবে। ওকে, ফার্স্টে এরকম দেখে নেবে, এই দেখো আমি যেভাবে এগোচ্ছি এভাবে মাথাটা নিচু করে দেবে। ওকে, এবার দেখো, ওকে আমি মরে গেলাম। তো আরেকবার দেখাচ্ছি, দেখো মানে ডাইরেক্টলি টিভির দিকে তাকাবে না, যখনই মানে তোমার মরার যাকে আগের মুহূর্ত আসবে তখন জাস্ট মাথাটাকে ঘুরিয়ে নেবে। দেখো দেখাচ্ছি, আমি মাথাটা নিচু করি, এই দেখো এই দেখো এরকম করবে, এই যে এরকম। ওকে, এরকম করে এগোবে, এরকম করে। ওকে, এইভাবে, তাহলে তোমরা ফার্স্ট হার্ডেলটা পার করতে পারবে, প্রথম যে বাধা। এই দেখো এই দেখো মাথাটা জাস্ট ঘুরিয়ে নিলাম, সরি মাথাটাকে নিচে নামিয়ে রাখো, ভয় পেও না। অনেক জাম্প স্কেয়ার আছে এই পার্ট চ্যাপ্টারটাতে বিশেষ করে। আর এই যে এখানে বেবিটা আছে কিন্তু ভুলেও তুলতে যাবে না, তুললে সাক্ষাৎ ওকে, আমাদের আবার সামনে এগিয়ে যেতে হবে। এটা হচ্ছে বেবি সেই স্পেশাল সিংহাসন, গায়েব হয়ে গেল। আমরা বেরোনোর দিকে ধীরে ধীরে এগোচ্ছি। দেখো পুরো ভুলভুলাইয়া হয়ে গেছে, দেখো ঘুরে এঁকে বেঁকে, আর সামনে র্যাবিটটা যাচ্ছে। দেখো এরকম হচ্ছে ধীরে ধীরে জায়গাটা। পিছনটা আমি দেখাই একবার, এই দেখো পিছনে এটা আমার, আর এটা হচ্ছে আমার সামনে, পুরো একদম বেঁকে চুড়ে। যা এক্সিটে আমরা যেতে পারবো না, কারণ আমাদের যেতে দেবে না, আমাদের ফেলে দিল ওপর থেকে, মাটিতে আছড়ে পড়লাম জাস্ট। এবং এরপর যা এক একটা জিনিস আছে, চিনতে পারছো এটা কোন গল্প? দ্য র্যাবিট অ্যান্ড দ্য বেবি, দ্য প্রিন্স অ্যান্ড দ্য র্যাবিট, সেই সেকেন্ড চ্যাপ্টারে আমরা যেটা পেয়েছিলাম নাইট 2-তে। সেই র্যাবিটটা পালাতে গিয়েছিল। আচ্ছা আমরা এখান থেকে কি করবো, আমরা ওখান থেকে পড়লাম, পড়ে জাস্ট এই পেন্টিংটার কাছে আসবে, পেন্টিংটা পড়ে গেল, এবার জাস্ট সোজা এগোবে রাস্তাটা যেমন গিয়েছে। এই দেখো এইখান থেকে যে এগোবে, এটা হচ্ছে এক্সিট, বন্ধ করে দিল, আমাদের আবার পিছনে যেতে হবে। স্টোরিটাই পড়ছে, কেউ একজন অজ্ঞাত, আমাদের এই সামনেই হতে হবে। খেলতে খেলতে বুঝে যাবে। দেখো দরজা এমনি খুলে গেল, আমাদের কিছু করতে হবে না। এই দেখো কারণ তো স্টোরিটা দেখাচ্ছে কিভাবে ঘটেছিল জিনিসটা। ওকে, আমাদের দেখালো এবং আমরা তো গল্পটা আগেই জানি। তো আমরা এবার এখান থেকে সরে আসবো, এবং এরপরই আসছে আমাদের মেন পাজল।
মেন সার্ভাইভ। আমরা এখানে থেকে সোজা যাব এই দিকে। আমাদের এখানে একটা র্যাবিটের একটা দরজাওয়ালা একটা দরজা পড়বে, র্যাবিটের মুখওয়ালা। তো আমরা সেটা দিয়ে যাব, এই যে দিক থেকে আসবো। ওকে, মানে আমরা এই দেখো আমি একবার দেখিয়ে দিচ্ছি, আমরা এসেছিলাম এই দিক থেকে। ওকে, দেখাচ্ছি দেখো, এই দেখো আমরা এই মোড়টা ঘুরেছিলাম, ঘুরে এইরকম দেখতে পেয়েছিলাম, এবং আমরা এইটা ধরে এই যে প্যাসেজটা সোটা ধরে চলে যাব এইদিকে। এইদিকে এই দরজাটা বন্ধ ছিল, এটা খুললাম, এই খুললাম, খুলে এবার এগিয়ে যাব। এটাও খুলবো। ওকে, এই দেখো এটা খুলে গেল। এই দেখো এখানে খেলনা টেলনা পড়ে থাকবে, আর এইদিকে এই যে র্যাবি শিপওয়ালা, শিপের মুখওয়ালা যে ইয়েটা দরজাটা, এটা খুলবো। আমি দেখো সামনে বিগ রেড আইস দেখতেই পাবে। এই দেখো এই যে দরজাটা ভাঙা, এবং আমরা চলো এবারে পাজেল শুরু হলো। পাজেল মরণ বাচল লড়াই কি করছে দেখো বেবিটা। এই নাম রে। ও থ্যাঙ্কস ফর আমাকে মারার হুমকি দেয়া। এবার আমাদের কি করতে হবে দেখো, বেবিটাকে তুলতে হবে জাস্ট। এই দেখো সামনে দেখো, দেখো এটা তোমরা কিন্তু এটা সোলটা তোমরা কিন্তু ভুলেও একে এই বিছনাটার উপর দেবে না, দিলে কি হবে দেখবে একবার। দেখো দেখো কি হচ্ছে। আমাদের মেরে ফেললো। তো ওকে কি করতে হবে, ওকে তলায় আমাদের ছুঁড়ে ফেলে দিতে হবে। দেখাচ্ছি কি করে। তো আগে কিন্তু এরম ছিল না। আগে কিরম ছিল, আগে হচ্ছে বেবিটা এরম করে জাস্ট আসতো এবং এসে আমাদের ভয় দেখিয়ে মেরে ফেলতো। এরকম তলায় ফেলে দিত। র্যাবিটটা এখানে দাঁড়িয়ে আছে। এই দেখো আমাদের জন্য রাস্তা আসছে। দেখো র্যাবিটটা পালিয়ে গেল এবং আমাদের জন্য দরজা খুলে গেল সামনে। দেখো পিছনে। চলো, এবং এইবারে আসছে কি আসছে দেখো জাস্ট। এটা কি ভাই, এটা হচ্ছে একটা গেমের ক্যারেক্টার, এবং এ আমাদের সাহায্য করবে আমার যতদূর মনে হয়। স্ট্রেঞ্জ সিম্বল একটা চিহ্ন দিয়ে গেল, এবং দেখো তোমরা পিছনে এই চিহ্নটার সঙ্গে মিলিয়ে দেখবে কোন দরজায় সেই চিহ্নটা আছে। আমি এই দরজায় দেখতে পাচ্ছি, তো আমি এটা খুললাম। তো এরপর দেখো আই উইল ফাইন্ড ইউ, বেবিটা বলছে আমি তোমাকে খুঁজে বের করবোই। তো এইবার সামনে থেকে আমাদের তেড়ে আসবে, এবং এরপর থেকে কী করে বাঁচবে সেটা আমি তোমাদের দেখাবো। চলো লেটস স্টার্ট। এই দেখো তেড়ে আসছে, তোমরা পিছন দিকে ঘুরবে এবং এভাবে পালাবে। ওকে, জাস্ট সার্ভাইভ করবে। যেদিকে ফিড মি, এবং ও তোমাদের অনেক রকম ভয় দেখাবে। এবং এই যে সামনে এইদিকে ভুলটা খবরদার করবে না, যখনই এক্সিটের সবুজটা দেখবে সেদিকে খবরদার যাবে না। আমি আবার দেখাচ্ছি দেখো, এই দেখো এরকম আসবে, সঙ্গে সঙ্গে পিছনটা ঘুরবে, যাবে জাস্ট পালাবে, এবং এদিকে যাবে না, ফিড মি, এবং এই দিকে যাবে, এবং সরি ভুল করে ফেললাম, এই দিকটায় যাবে না। ওকে, তো আসছে আমাদের দিকে, এবং এইদিকে অবশ্যই বেবিটা যেদিক থেকে আসবে তার অপোজিট সাইডে পালাবে। ওকে, আমরা আটকে দিয়েছে। এই দেখো সিম্বল পেয়েছি আমরা, সঙ্গে সঙ্গে দৌড়াবে। এই এটা খুলবে, যেটা সিম্বল দেখেছো সেই দরজাটা খুলবে, এবং এই একটা দেখেছি আমরা সিম্বল, এটা দেখে দৌড়াবে। এবং এই হচ্ছে মেন জায়গা, এইখানটাতে ঠিকঠাক করতে না পারলে তুমি মারা যাবে, এবং এই জায়গাটাতেই হচ্ছে মেন, যে সিম্বলটা দেখেছো সেই সিম্বলটা তোমাকে ক্লিক মারতে হবে। এবং আমি দেখেছিলাম এই সিম্বলটা, তো দরজা খুলে গেল এবং আমাকে পালাতে হবে। এই যে অ্যারো দেখাচ্ছে আমাকে এদিকে ঢুকে যেতে হবে। তো আমি সম্পূর্ণভাবে এখন বর্তমানে সেফ। ওকে, তো এই হচ্ছে আমার টিপস। বেবিটাকে যে দিক থেকে দেখবে
আসছে তার অপোজিট সাইডে পালাবে, তাহলেই তুমি কিন্তু 0 ডেতে সার্ভাইভ করতে পারবে, আদারওয়াইজ নয়। তবে খেলতে খেলতে হয়ে যাবে। অ্যাকচুয়ালি 0 ডেতে বিগিনারদের কমপ্লিট করা কিন্তু খুব চাপের, তবুও চেষ্টা করো, চেষ্টার ফল কখনো খেতে হয় না, মিষ্টি হয়। দেখো আমাদের এবার পালাতে হবে এবং বেবিটা আমাদেরকে তেড়ে আসতে দেখো, এবং র্যাবিটটা আমাদের পালাতে সাহায্য করছে, দেখো র্যাবিটটা। এবং বেবিটা দেখো আমরা ছোট হয়ে গেছি এবং ও কত বড় হয়ে গেছে। আর চিৎকারটার আওয়াজটা শোনো গলার, কি ভাই। এবং দেখো আমি তো ভালো করে দেখাতে পারলাম না, তো আমি একটু মরে যাই। হ্যালো ভাই, কি আছিস? সেলফি তুলবি আমার সাথে? চল সেলফি তুল। গুড নাইট। তো গ্রাফিক্সটা কত ভালো কাজ করেছে দেখাবো। আগের আপডেটটা কিন্তু এত ভালো গ্রাফিক্স ছিল না যতটা এইবারে করেছে, বিশেষ করে এক্সিটটার ওপরে। টিম টেরেবল স্টুডিও প্রচুর কাজ করেছে এক্সিটে, এবং আমি পিছন করে পালাবো। জাস্ট দেখো কি সুন্দর লাগবে এবারে। এক্সিটের গেটটা দেখো কি সুন্দর পিছিয়ে যাবে, যে সামনে এক্সিটের গেট, র্যাবিটটা পালালো, এবার দেখো পিছিয়ে যাবে। এবং দেখো হেভি হেভি র্যাবিটটা আমাদের পালাতে সাহায্য করছে, পিছনে বেবিটাও আছে। আরে ভাই কি পালানো হয়ে দিয়েছি তো, আমার পিছনে এত দৌড়ে ভাই আর একটু বলে যেতাম। তো আমরা এক্সিট করতে সফল হলাম। রান লিটল র্যাবিট, ইউ আর নট দ্য অনলি ওয়ান, দেয়ার উইল অলওয়েজ বি মোর। ওকে, তো শেষ হয়ে গেল আমাদের এক্সিট। এরপর অ্যাক্ট 3টা পরের দিন খেলবো। আজকের ভিডিওটা এতদূরেই থাক। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা। তো আজকের জন্য বাই বাই।